আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আমরা করছিলাম হচ্ছে ক্যালকুলাস 2 এবং ক্যালকুলাস 2 থেকে অধ্যায় 4 বি এই অধ্যায় সম্পর্কে। তো এই অধ্যায় সম্পর্কে অলরেডি কয়েকটি ক্লাস নেওয়া হয়েছে। তো যারা কিনা ওই ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, কারণ ওই ক্লাসগুলো দেখার পরে আমরা এই ক্লাসে আসবো। তার আগে কিন্তু আমরা এই ক্লাস দেখার চেষ্টা করবো না, কারণ ওই ক্লাসগুলো আমাদের ইম্পর্টেন্ট। ওই ক্লাসে অনেক কিছু আছে যে জিনিসগুলোকে আমি জানতে হবে, তারপরে আমরা হচ্ছে এই ক্লাসটা অবশ্যই করব। তো যাই হোক, আমরা হচ্ছে আজকে যেই প্রবলেমটা সলভ করবো এই অধ্যায়ের, এই প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা এই অধ্যায়টা আজকে শেষ দিয়ে দিব, কারণ এটাই হচ্ছে এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন যেটা কিনা বাকি ছিল। এবং এই কোশ্চেনটা জানতে হলে আমাদের প্রিভিয়াস যেই ক্লাসগুলো নিয়েছি ওই ক্লাসগুলোকে অবশ্যই দেখতে হবে। তো ওইখান থেকে আমরা এই অধ্যায়ে চলে আসব। যাই হোক, আমরা এখন যে প্রবলেমটা আর কি নিয়েছি সেটা হচ্ছে, যদি ইউ ইকুয়াল টু লন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz হয়, তবে দেখাও যে এই জিনিসটা হইলে তখন দেখাতে বলছে যে এক নম্বরে ডিডি এক্স ইউ প্লাস ডিডি ওয়াই ইউ প্লাস ডিডি জেড ইউ ইকুয়াল টু 3/x প্লাস ওয়াই প্লাস জেড। 2 নম্বরে প্রমাণ করতে বলছে ডিডি এক্স প্লাস ডিডি ওয়াই প্লাস ডিডি জেড হোল স্কোয়ার ইউ ইকুয়াল টু -9 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। 3 নম্বরে প্রমাণ করতে বলছে ডিডি এক্স প্লাস ডিডি ওয়াই প্লাস ডিডি জেড হোল কিউব ইউ ইকুয়াল টু 54/x প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব। তো এই প্রবলেমটা সলভ করার আগে আমরা প্রথমে একটু জেনে নেই, আমাদের পরীক্ষায় যদি প্রথমটা প্রমাণ করতে বলে, এই প্রথমটা যদি প্রমাণ করতে বলে তাহলে এই দুইটা প্রমাণ করার তো কোনো লাগবেই না। প্রথমটা প্রমাণ করতে বললে আমরা প্রথমটাই প্রমাণ করে দেব। কিন্তু কোনো কারণে যদি আমাকে প্রথমটা প্রমাণ করতে বললো না, শুধুমাত্র দ্বিতীয়টা প্রমাণ করতে বললো, এটা প্রমাণ করতে বললো, তখন কিন্তু আমার প্রথমটা করে এসে তারপর দ্বিতীয়টা করতে হবে। ওরা কিন্তু প্রথমটা করতে বলবে না, কিন্তু আমাদের এই অঙ্ক করার সুবিধার্থে প্রথমটা করে এসে তারপরে আমরা দ্বিতীয়টা করব। যদি কোনো কারণে তৃতীয়টা দিয়ে দেয়, এই দুইটা যদি না দেয়, মানে তৃতীয় যেটা আছে এটা দিয়ে দিল, এই দুইটা দিল না, তখন কিন্তু আমার তৃতীয়টা করতে হলে এই দুইটা অঙ্কই করতে হবে। কারণ এই তৃতীয় নম্বর প্রবলেমটা সলভ করতে হলে আমাকে প্রথম এবং দ্বিতীয়টা করতে হবে, না করলে আমরা পারবো না। যাই হোক, আশা করি বুঝতে পারছি। যদি তৃতীয়টা দেয় তাহলে আমরা, যদি এই তৃতীয়টা দিয়ে দেয় এক্সামে, তাহলে আমরা প্রথম দুইটা করব। যদি দ্বিতীয়টা দেয় তাহলে প্রথমটা করব, তারপরে দ্বিতীয়টাতে চলে আসবো। তৃতীয়টা তখন করার দরকার নেই। এবং যদি প্রথমটা দেয় তাহলে তো বাস, তাহলে তো ভালোই হয়ে গেল, তাহলে আমরা প্রথমটা করলেই শেষ হয়ে যাচ্ছে। এখন আরও একটা বিষয়, এখন এখানে আমাকে চিনতে হবে আমরা কি অনুরূপভাবে লিখতে পারি কি না। আমাদের কাদের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে, প্রথমটাতে তাকাইলে আমরা দেখতে পারতেছি যে এক্সের সাপেক্ষে ওয়াই সাপেক্ষে জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে তারা। তো আমরা এক্সের সাপেক্ষে ওয়াই সাপেক্ষে জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে, ভালো কথা। কারণ এতগুলো ডিফারেন্সিয়েশন করতে, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো ইউকে, ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো ইউকে, জেডের সাপেক্ষে যদি ইউকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে অনেকগুলো আমাকে ডিফারেন্সিয়েশন লিখতে হচ্ছে। এতগুলো ডিফারেন্সিয়েশন লেখার বাদে আমরা একটু প্রথমেই খেয়াল করি দেখেন এখানে প্রতিসম রাশি আছে নাকি। এরা প্রতিসম রাশি হলে তো আমরা একটা সুবিধা পাবো, আমরা হচ্ছে অনুরূপভাবে লিখতে পারবো। দেখতে পাচ্ছি যাদের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে তাদের পাওয়ারগুলো সেম এবং তাদের সামনেও হচ্ছে একই ধরনের চিহ্ন, তার মানে আমরা প্রতিসম রাশি হিসেবে এদেরকে লিখতে পারি। তার মানে একটা যদি আমরা বার করি, অপরগুলোকে আমরা অনুরূপভাবে লিখব। এই জিনিসটা বোঝা গেছে আশা করি। যাই হোক, আমরা প্রথম যে সমস্যাটা ওইটা নিয়েই আলোচনা করি। প্রথম যে সমস্যাটা সেটা বলছে যে এই যে এইটা, যে ডিডি এক্স প্লাস ডিডি ওয়াই প্লাস ডিডি জেড ইকুয়াল টু 3/x প্লাস ওয়াই প্লাস জেড। আমরা প্রথম সমস্যাটার দিকে তাকায় বুঝতে পারতেছি যে ওরা বলছে ওয়াই ফাংশনটাকে একবার এক্সের সাপেক্ষে, একবার ওয়াইয়ের সাপেক্ষে, একবার জেডের সাপেক্ষে অন্তরীকরণ করবো এবং যেই মানটা আসবে সেই মান তিনটাকে নাকি যোগ করলে এই অ্যান্সারটা হয়। তাহলে আমরা দেখি আসলে কি সেই অ্যান্সারটা হয় নাকি। তো আমরা কোশ্চেন যেটা আছে এটাকে বর্ডার দিয়ে রাখি একটা, এখান থেকে শুরু করি। 1 নাম্বার যেটা প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে ইউ ইকুয়াল টু লন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। এটা আমরা লিখলাম, এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো প্রথমে প্রশ্নের দিকে তাকাই তো বুঝতে পারতেছি যে এটাকে একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে লিখবো 1 নং সমীকরণকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, এই বাংলা কথাটা লিখবো। তারপরে এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতেছি ইউকে। ইউ এর মানটা আমরা বসিয়ে দিই এখানে এই লাইনে। ইউ এর মানটা হচ্ছে লন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। তা এটাকে এভাবে চিন্তা করি, ডিডি এক্স লন
টোটালটাকে ধরি হলো এক্স, তাহলে ডিডি এক্স লন এক্স, ডিডি এক্স লন এক্সের সূত্র কি 1/x, 1/, এটাকে যেহেতু ধরছি এক্স, তাহলে নিচে এই পুরোটা লিখবো এক্স, এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। এখন যাকে এক্স ধরছি এটাকে তো এক্স ধরাইছে, এটা তো এক্স না, তাই সেই কারণে এটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে এক্স কিউবকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয় 3x², এবং ওয়াই কিউব এবং জেড কিউব এই দুইটাকেই যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, দুইটার অ্যান্সার হচ্ছে 0, কারণ এক্সের সাপেক্ষে ওয়াই এবং জেড ধ্রুবক, এই কারণে এদের মান হবে 0 অন্তরীকরণ করলে। মাইনাস 3xyz, এটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে কত হয়, ধ্রুবক কোনটা কোনটা আগে চিনি, এক্স বাদে বাকি যেগুলো আছে ধ্রুবক, 3yz এগুলো হচ্ছে ধ্রুবক, তাহলে 3yz এটা ধ্রুবক, এবং এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 1, তাহলে 1 লেখাও যে কথা না লেখাও সেই কথা, সেই কারণে 1 লিখলাম না আর কি। এতগুলো মাঝখানে শূন্য দিয়ে কোনো লাভ আছে? লাভ নাই তো কোনো। তাহলে আমরা পাইলাম কি, যে অ্যান্সারটা পাইলাম সেটা হচ্ছে 3x² মাইনাস 3yz। এটা কিন্তু চাইলে আমরা এটার উপরে লিখতে পারি, 1-এর বদলে এই জিনিসটা লিখতে পারি, উপরে আর কি লিখলাম, এটা পাশে যেহেতু আছে এটা আমরা উপরে লিখে দিতেছি। তাহলে 3x² মাইনাস 3yz, আমরা এটা মান পেয়ে গেলাম, কার মান, ddx ইউ এর মান। যেহেতু আমাকে আরও দুইটা বার করতে হবে, তাহলে এরা যেহেতু প্রতিসম রাশি xyz, এরা যেহেতু প্রতিসম রাশি, তাহলে এদেরকেও যদি আমরা ওয়াই এই ইউটাকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে জেটের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এই রকম একটা মান পাবো, কিন্তু এখানে বুঝতে হবে মানটা আসলে কেমন হতে পারে। তাহলে আমরা অনুরূপভাবে লিখি, অনুরূপভাবে একটু খেয়াল করি, এক্সের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করছি তখন এক্স 3x² আগে হয়েছে, মানে এক্স রিলেটেড যেটা 3x² সেটা আগে হয়েছে, এবং পরে -3 দিয়া পরবর্তী যে চলকগুলা ওগুলার পাওয়ার হয়েছে 1। খেয়াল করি আবার, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, আমরা যে অ্যান্সারটা পাইছে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে একই ধরনের একটা কাঠামোর অ্যান্সার পাওয়া যাবে, কিন্তু একই না, একই বললে আমরা ভুল হবে, দেখতে ঠিক সেম একই কিন্তু একটু সামান্য চেঞ্জ হবে। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি এই কারণে সামনে 3x² আসছে, আমরা একটু করে করেই বুঝি সেই জিনিসটা। ইউকে যদি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, যেহেতু এটা প্রতিসম রাশি, একেও যদি আমরা ওয়াইকে যদি ইউকে যদি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এরকম একটা অ্যান্সার আসবে, কিন্তু একটু সামান্য চেঞ্জ হচ্ছে। কী চেঞ্জ সেটা একটু খেয়াল করি, ইউকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে সামনে আসছে 3x², এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে এই কারণে সামনে আসছে 3x², ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে সামনে আসবে 3y² মাইনাস 3, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি এই কারণে 3x² সামনে আসছে, মাইনাস দিয়ে 3yz, মানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তিনটা তো চলো, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি yzগুলো লাস্টে বসছে, আবার বলতেছি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি yzগুলো লাস্টে বসছে, মাইনাসের পরে বসছে। ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এই কারণে ওয়াইটাকে সামনে রাখলাম, y² হইল, এবং xz সেটা হচ্ছে পিছনে বসবে xz, কারণ এইখান থেকে তো আমরা বুঝতে পারতেছি সেই বিষয়টা। নিচে তো সেম, নিচে কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে কোথায়, উপরে পরিবর্তন হয়েছে। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি এই কারণে এক্স যেহেতু ওটা আগে বসছে এবং বাকি চলকগুলো পরে বসছে, তো ওইভাবে আমরা এই জিনিসটা লিখলাম, এবং নিচে যা আছে সব সেম, x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz। এখন আমরা যেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এটা দেখে দেখে বসাই, নিচে যেটা সেটা তো সেম, আগে সেম জিনিসটা লিখে নিই, প্লাস z³ মাইনাস 3xyz। যেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হয়েছে এই কারণে x 3x² আগে বসছে, ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হয়েছে এখানে 3y² আগে বসছে, যেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে এই কারণে 3z² আগে বসবে। এখন এদের যে ডিফারেন্সিয়েশনগুলো হয়েছে পরবর্তীতে হচ্ছে বাড়তি যে চলকগুলো, অন্য যে চলকগুলো ওগুলো হচ্ছে -3 দিয়ে বসছে, তাহলে -3 লিখলাম। অন্য চলক কোনগুলা, xyz এর মধ্যে জেডটা লিখছি, অন্য চলক হচ্ছে x এবং y, এটাকে পরে লিখলাম। আশা করি অনুরূপভাবে আমরা বুঝতে পারছি। যাই হোক, ওরা যেহেতু আমাকে 3টা মান নির্ণয় করতে বলছে তাহলে আমি কিন্তু 3টা মানই পাইলাম। এখন আমার কাজ হচ্ছে ওরা বলছে 3টা মানকে যোগ করতে, তো আমরা এখন 3টা মানকে যোগ করি। এটাকে দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 4 নম্বর সমীকরণ। তো
তাহলে লিখব 2 যোগ 3 যোগ 4। বাম পাশগুলো আগে লিখি, ddx ইউ প্লাস dy ইউ প্লাস ddz ইউ ইকুয়াল টু, এই পাশেরগুলো যোগ লিখলাম, তার মানে এই পাশে অন্য পাশে যেগুলো আছে ওদের যে পাশ ডান পাশে যেগুলো আছে ওগুলোর যোগ আকারে হবে, তার মানে এইটা যোগ এইটা যোগ এইটা এখানে লিখতাম। তো যোগ লিখলে আমরা দেখতে পারবো ওদের মধ্যে লসাগু যায়, লসাগুটা হচ্ছে এরকম, নিচে যেহেতু এটা কমন, এটা যেহেতু সবখানে আছে, তার মানে নিচে লসাগুটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। আর উপরে কী কী থাকতেছে, উপরে থাকতেছে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 3yz প্লাস 3y স্কোয়ার মাইনাস 3xz মাইনাস প্লাস 3z স্কোয়ার মাইনাস 3xy, এটা পেলাম। তো আমার কাজ হচ্ছে এখন উপর থেকে কি কমন যায়, 3 কমন যায় সবগুলো থেকে, তাহলে 3ও কমন নেব আমরা এবং কি সাজিয়েও লিখব উপরে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, উপর থেকে 3 কমন নিতেছি, 3 কমন নেব এবং এগুলোকে সাজিয়েও লিখতেছি, প্লাস যেগুলো ওগুলোকে আগে লিখি এক্স কিউব মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, প্লাসগুলোকে আগে লিখলাম এবং মাইনাসগুলোকে পরে লিখি, তাহলে থাকতেছে হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, সাজিয়ে লিখলাম আর কি। তার পরবর্তী লাইনে আমরা কী লিখতে পারি একটু খেয়াল করি, এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে, নিচের যেটা এটা আমরা উচ্চতর গণিতেরকে দেখছিলাম, উচ্চতর গণিত ম্যাথ যখন করছিলাম তখন এই টাইপের সূত্র দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করছিলাম। সূত্রটা হলো এরকম, একটু লিখে দিচ্ছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটার সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, এই সূত্রটা। তো দেখতে পারতেছি এইটা গঠন এবং এটার গঠন সেম, তাইলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এখানে সূত্রটা এই সূত্রটা আর কি অ্যাপ্লাই করি, উপরে যা আছে সেটা আগে লিখে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এবং এই লাইনে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে হইতেছে এইরকম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে আমরা দেখতে পারবো, এই সূত্রটা মুছেই দিই কারণ এটাকে আর কাজে লাগতেছে না। তাহলে আমরা দেখতে পারতেছি এইটা এবং এটা সেম, তাহলে আমরা কাটা দিতে পারি। তাহলে উপরে কি থাকতেছে, থাকতেছে 3 এবং নিচে থাকতেছে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তা আমরা মান পাইলাম হচ্ছে এই তিনটাকে যোগ করলে দেখতে পারলাম যে 3/x প্লাস ওয়াই প্লাস জেড, এই অ্যান্সারটা পাওয়া যায়। তো ওরা যেই প্রথমে যে প্রশ্নটা সলভ করতে বলছিল যে এই পাশটা নাকি এই তিনটাকে যোগ করলে নাকি এটা পাওয়া যায়, তাহলে আমরা দেখলাম যে না আসলে সেটা ঠিক, যে আমরা এইগুলোকে এই ইউকে যদি এক্স ওয়াই জেড তিনটার সাপেক্ষে অন্তরীকরণ করি এবং তাদের মানগুলোকে যদি যোগ করি তাহলে আমরা 3/x প্লাস ওয়াই জেড পাই। তো আমরা এই দ্বিতীয় নাম্বার সমস্যাটা এখন দেখি, ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড হোল স্কোয়ার ইন্টু ইউ। এই জিনিসটা কি মানে, এই জিনিসটা কী মিন করে, অনেকেই মনে করতেছেন যে এটা আসলে এইরকম যে ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার, মানে ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারটা এই দুইটার উপরে যায়, কিন্তু আসলে কি সম্ভব এটা? আসলে তো সম্ভব না। এ স্কোয়ার কি আলাদাভাবে যাইতে পারে কারো উপরও? যাইতে পারে না। তার মানে এই জিনিসটা এইটাই মিন করতেছে, এটা সম্পূর্ণটাকে একটা এ ধরি বা একটা এক্স ধরতেছি, এক্সের উপর স্কোয়ার যাওয়া মানে কি, এক্স হলো 2 বার গুণ আকারে লিখতে পারি। তার মানে এইটার উপর যখন স্কোয়ার গেলো তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2 বার গুণ আকারে লিখতে পারি। তা এই পাশটা আগে লিখি, তারপরে আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। হয়তোবা বলতেছি কিছু বুঝতে সমস্যা হইতেছে। ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড হোল স্কোয়ার ইউ, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড ইন্টু ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড ওয়াই, মানে পাশে আর কি ইউ লিখলাম আর কি। দেখেন এটাকে এক্স চিন্তা করি, তাহলে এক্স স্কোয়ার মানে কি এক্স গুণন এক্স, তাই না? এইভাবে আর কি লেখা হয়েছে, মানে দুইটাকে আলাদা করে আমরা গুণ আকারে লিখছি।
তো এখন এইটা যেমন আছে ওই রকমই থাক, আমরা লাস্টেরটা নিয়ে আগে কারুকাজ করি। ডিডি এক্স প্লাস ডিডি ওয়াই প্লাস ডিডি জেড, একবার ডি বলতেছি একবার ডেল বলতেছি, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, ডেল আর ডি একই মিন করে। এর পরবর্তীতে জাস্ট এই ইউটা এটার সাথে গুণ হয়ে যাবে, এভাবে লিখতে পারি ডেল ডেল এক্স, ইউটা এটার সাথে গুণ, ইউটা এটার সাথে গুণ, ইউটা হচ্ছে এটার সাথে গুণ, ডেল ডেল এক্স ইউ প্লাস ডেল ডেল ওয়াই ইউ প্লাস ডেল ডেল জেড ইউ, এইটা। তো আমরা কিছুক্ষণ আগে কিন্তু এইটার মানটা বার করলাম, এই জিনিসটার মান বার করলাম হচ্ছে এইটা, মানে এই যে 3/x প্লাস ওয়াই প্লাস জেড, এটার মান বার করলাম। তাহলে দ্বিতীয় লাইনে আর কিছুই না, আমরা ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড লিখলাম এবং ওইটার মান জাস্ট বসিয়ে দিলাম ওইখানে। এটার মান হচ্ছে 3/x প্লাস ওয়াই প্লাস জেড। এর পরবর্তী লাইনে এই ইউ যেমন এটার সাথে গুণ হয়েছে, ইউ যেমন একবার এটার সাথে গুণ হয়েছে, একবার এটার সাথে গুণ হয়েছে, একবার এটার সাথে গুণ হয়েছে, এরকম এইটাও এই 3/x প্লাস ওয়াই প্লাস জেড, এটাও একবার এটার সাথে গুণ হবে, একবার এটার সাথে গুণ হবে, একবার এটার সাথে গুণ হবে। তাহলে আমরা পাইতেছি হচ্ছে ডেল ডেল এক্স ব্র্যাকেটে 3/x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডেল ডেল ওয়াই 3/x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডেল ডেল জেড 3/x প্লাস ওয়াই প্লাস জেড। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত পাই? আমরা রাফে দেখার চেষ্টা করব নাকি এখানে দেখব? আচ্ছা রাফে দেখি, তাহলে একবারে আর কি আমরা লিখতে পারবো। আচ্ছা এই জিনিসগুলো মুছে ফেলাই, এই জিনিসগুলোর মান তো আমার এখন এখান থেকে তো আমরা ওই লাইনে চলে গেছি, এতটুকু তো বুঝতেই পারছি আশা করি। তো ডেল ডেল এক্স 3/x প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে কীভাবে লিখতে পারি? এখানে ধ্রুবকটা হচ্ছে 3টাকে আগে বাইরে রাখলাম, 3 বাইরে রাখার পর আমরা ডিফারেন্সিয়েশন করব হচ্ছে এটাকে 1/x প্লাস ওয়াই প্লাস জেড। এই 1/x প্লাস ওয়াই প্লাস জেড এটাকে কিন্তু চাইলে আমরা এইভাবে লিখতে পারি, এটার পাওয়ার হচ্ছে -1 হোল টু দি পাওয়ার -1, এভাবে কিন্তু লেখা যায়। তা 3 যেমন আমরা থাক, তাহলে এটার ডিডি এক্সের পাওয়ার n, আবার খেয়াল করি ডিডি এক্স যে এরকম ডিডি এক্সের পাওয়ার n, তাহলে কী হয় পাওয়ারটা সামনে আসে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ যায়। তো এটা পাওয়ারটা সামনে আসুক, পাওয়ার হচ্ছে -1 সামনে আসলো এবং পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, x প্লাস ওয়াই প্লাস জেড -1 1 বিয়োগ গেল। এখন যাকে আমরা x ধরছিলাম এটাকে x ধরছিলাম, এটা কি আসলে x না? তো এটা তো x না, তাহলে এক্সকে x হিসাবে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, ওয়াই এবং জেডকে x হিসাবে ডিফারেন্সিয়েশন করলে হয় 0। তাহলে যে এই 0 লেখার দরকার নেই, এবং 1 যদি এটার সাথে গুণ হয় তাহলে সেই একই অ্যান্সারটাই হয়, তাহলে 1ও লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে কত পাইলাম আমরা? -3 পাইলাম এবং x প্লাস ওয়াই প্লাস জেড -2, এই জিনিসটা পেলাম। তো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এই যে -3টা উপরে লিখব এবং x প্লাস ওয়াই প্লাস জেড এটার পাওয়ার হচ্ছে স্কোয়ার, কারণ আমরা জানি হচ্ছে x ইনভার্স 2 যদি লিখি তাহলে ওটাকে আমরা x 1/x স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাকেও এইভাবে লিখলাম, এটাকে x চিন্তা করি, x ইনভার্স 2 1/x স্কোয়ার এবং -3টা পাশে আসলে এটাকে জাস্ট উপরে গুণ আকারে লিখছি, এটাই, এর বেশি কিছু না। তাহলে কিন্তু আমরা এটার মান পাওয়া গেলাম, এটার মান কত? -3x প্লাস ওয়াই প্লাস জেড তারপর একটা হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমরা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, খেয়াল করে আমরা চিন্তা করি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি এটাকে, তাহলে ধ্রুবক কি? ধ্রুবক 3টা বাইরে চলে আসলো এবং কী হলো? ওয়াই সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছি 3 বাইরে চলে আসলো, তাহলে ডিডি ওয়াই এই জিনিসটাকে এভাবে লেখা যায়। তাহলে পাওয়ারটা সামনে আসলো একইভাবে, সব কিছু এক, পাওয়ারটা সামনে আসলো এবং পাওয়ার থেকে 1 বিয়োগ গেল। আমরা যাকে ওয়াই মনে করলাম, এই জিনিসটাকে ওয়াই মনে করলাম, এটাকে আসলে ওয়াই না তো, তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি পাশে দেখি, ওয়াই এক্সকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, ওয়াইকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1, এটা জেডকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 0। তার মানে এইটুককে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তখন পাইতেছিল 1, তাহলে 1 যদি এটার সাথে গুণ হয় তাহলে আমার একই ধরনের অ্যান্সার দিবে, জাস্ট একই অ্যান্সার, আর কোনো পরিবর্তন হইতেছে না। তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাস -x প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। যেটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটার বদলে আমরা জেড চিন্তা করি তখন জেড থাকলো,
আচ্ছা, জেটেরটা একটু আবার বুঝিয়ে দিতেছি। ধ্রুবক তো বাইরে চলে আসলো এবং এটাকে জেটের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে। 3 এটাকে যদি জেটের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটাকে জেট মনে করি। এটাকে আমরা কী মনে করবো? জেট মনে করবো। তাহলে ডিডি জেটের পাওয়ার হচ্ছে -1, তাহলে পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে মানে এটাকে আমরা ডাইরেক্ট -2 লিখতে পারি। এবং এটাকে জেড ধরছি, এটা কি আসলে জেড না, তার মানে এক্স আর ওয়াইকে জেটের সাপেক্ষে ধ্রুবক, তাইলে এটা ডিফারেন্সিয়েশন করলে হয় 0, জেডকে জেটের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, তাহলে 1 এটার সাথে গুণ হলে কী হবে? ওই একই অ্যান্সারই দিতেছে। তার মানে আমরা লিখতে পারি উপরে হচ্ছে -3, নিচে হচ্ছে x² প্লাস y² প্লাস z², তার একটা হোল স্কোয়ার। জেডকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাইলাম যে -3x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। তো এখন আমরা এভাবে লিখি, মাইনাসটাকে সামনে রাখি, প্লাস মাইনাসে মাইনাস হবে, এখানে মাইনাসটা সামনে আসলে মাইনাস প্লাসে তখন কী হয়? মাইনাস হয়। এখান থেকে লসাগু কত হয়? লসাগু হইতেছে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। তাহলে উপরে কত থাকছে? -3 যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার উপরে হচ্ছে -9। তাহলে দেখতে পেলাম এটা কার মান? ডিডিএক্স প্লাস ডিডিওয়াই প্লাস ডিডিজেড হোল স্কোয়ার ইউ। এটার মান আমরা কত পাইলাম? এটার মান পাইলাম হচ্ছে -9 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। তো ওরা আমাকে যে জিনিসটা প্রমাণ করতে বলছে আমরা সেই জিনিসটাই পেয়ে গেলাম। 3 নম্বর সমস্যাটাও একদমই সেম, কোনো পার্থক্য নেই। এটাকে আমরা এই যে এটুককে আমরা এ মনে করি, এর উপর কিউব থাকা মানে কি? এ হচ্ছে 3 বার গুণ, তাই না? যেমন স্কোয়ার ছিল এখানে 2 বার গুণ, 3 এটা কিউব যেহেতু আছে এটা এই কারণে 3 বার গুণ হবে। এটা কি করে দিব নাকি এটা বাসায় প্র্যাকটিস করার জন্য দেবো? এটা আচ্ছা করেই দিই, করে দিলেই মনে হয় ভালো হয়, তাই না? আর যেহেতু লাস্ট ম্যাথ, এটা লাস্ট সমস্যা এই অধ্যায়ের, তাহলে পুরোটাই করে দিই, বাড়ির কাজ আর না দিই, আপনাদের আর না কষ্ট করাই। হ্যাঁ দেখেন, এটার উপর যদি কিউব হয় তার মানে এটাকে আমি 3 বার লিখতে পারি, ডিডিএক্স প্লাস ডিডিওয়াই প্লাস ডিডিজেড ডিডিএক্স। আচ্ছা এভাবে কিন্তু লেখা যায়। এটাকে এ ধরি, এটাকে এ ধরলাম, তাহলে এ কিউব মানে কত? এ কিউব মানে হচ্ছে এরকম, এ কিউব মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ, তাই না? তাহলে আমরা এ লিখলাম, এটাকে এখানে এক্স স্কোয়ার দিই, তাহলেই তো হয়ে যেতেছে ডিডি ওয়াই প্লাস ডিডি জেড, এগুলো মুছে দিই, তারপর একটা স্কোয়ার, পাশে হচ্ছে ইউ। একই কিন্তু জিনিস, 2টা এবং 1টা গুণ করলে 3টাই হইতেছে এবং পাশে একটা ইউ থাকলো, তাই না? তো আমরা কিন্তু এইটুকের মান জানি, 2 নম্বর সমীকরণ থেকে এইটুকের মান আমরা নির্ণয় করে ফেলছি, সেটার মান হচ্ছে এই যে এটা। তাহলে আমরা এইটুকের বদলে এই ডিডিএক্স প্লাস ডিডিওয়াই প্লাস ডিডিজেড এইটুকের বদলে আমরা ডাইরেক্ট এই মানটা বসিয়ে দিতে পারি। মানটা হচ্ছে -9 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এই মানটা। এটাকে ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে আর কি ভালো দেখা যায়। তো আমাদের কাজ হচ্ছে আগের মতন, এইটা একবার এটার সাথে যাবে, এইটা একবার এই ডিডিওয়াইয়ের সাথে যাইতেছে, এটা একবার ডিডিজেডের সাথে যাইতেছে। তো এটা এখন কোথায় দেখাই? এত বড় জায়গা তো নাই, এখানেই কষ্ট করে বোঝার চেষ্টা করি। আচ্ছা নিচে এখানে আগে লিখি ডিডিএক্স, এই জিনিসটা যখন ডিডিএক্সের সাথে গুণ হইলো তখন এটাকে এইভাবে লাগে, মানে এইভাবে দেখাবে, সেকেন্ড ব্র্যাকেট দিই, -9x প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার প্লাস ডিডিওয়াইয়ের সাথে গেলে ডিডিওয়াই সেকেন্ড ব্র্যাকেট 9x প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার প্লাস ডিডিজেড, এটা আবার ডিডিজেডের সাথে গুণ হলে তখন কত হচ্ছে? -9x প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। তো এখন আমার কাজ হচ্ছে এটাকে একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা,
আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে যে অ্যান্সারটা দেয়, ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ওই একই অ্যান্সার দেয়, এবং জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ওই একই অ্যান্সারটাই দেয়। কিছুক্ষণ আগেই সেই জিনিসটা আমরা দেখলাম। তাহলে আমরা এক্সের সাপেক্ষে নির্ণয় করি এবং বাকিগুলা জাস্ট বসিয়ে দিই। এক্সের সাপেক্ষে নির্ণয় করে দেখাই, বাকিগুলো তো ওইভাবেই হবে। এটা হচ্ছে 9x + y + z স্কোয়ার। খেয়াল করি এখানে ধ্রুবক কোনটা, ধ্রুবক হচ্ছে -9, তাহলে -9টাকে বার করলাম। বার করার পর ddx থাকতেছে কি 1/x + y + z স্কোয়ার। এই জিনিসটা তোমার পড়ে থাকতেছে আর কি। তাহলে এই মাঝখানে এই জিনিসটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লেখা যায় x + y + z ইনভার্স 2, এইভাবে লেখা যায়। ওকে, তো আগের মতন পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার হচ্ছে -2 সামনে আসলো, এবং এখানে কী হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, মানে এটাকে আর কি x ধরা হয়েছে, তাহলে পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, -2 ছিল আর একটা বিয়োগ গেল। এবং যাকে আমরা x ধরছি, কাকে x ধরছিলাম, এটাকে x ধরছিলাম, এটাকে এখন এক্সের সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছি, এটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1 + y, এবং জেডকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 0 0 হয়। তাহলে আমার মান কতবার এলো, 9 × 9 9 × 2 = 16, তাহলে +16, এবং কত হচ্ছে x + y + z ইনভার্স 3। এই ইনভার্স 3টাকে আমরা এইভাবে লিখতে পারি 1/x + y + z হোল কিউব। অ্যান্ড 16টাকে কিন্তু চাইলে আমরা উপরে লিখতে পারি, এই 16টা উপরে চলে গেল। তার মানে ddx, এই যে মানে এটার মান পাইলাম আমরা কত, 16/x + y + z হোল কিউব। আমরা দিয়েই দিই 16x + y + z হোল কিউব, এটার মান পাইলাম। অ্যান্ড ওয়াইয়ের সাপেক্ষে যদি করি, একটু বুঝি, ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, ওয়াইয়ের সাপেক্ষে তো ধ্রুবক যেটা সেটা তো বাইরে হয়ে আসবে। আগের মতন আমরা কী করবো, এটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। ডিফারেন্সিয়েশন এইটুকু ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এমন কী হয়, এক্সকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 0, ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1, এবং জেডকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। তার মানে সেই কতই হইলো, আমার 1ই হইলো। 1কে এর দ্বারা গুণ করলে সেই একই অ্যান্সারই পাবো। তার মানে ওয়াইকে, এইটার যে অ্যান্সার, এবং মানে এটাকেও যেটার সাপেক্ষে অন্তরীকরণ করলে যে অ্যান্সারটা পাবে সেগুলো সেম, আমরা সেম টাইপের অ্যান্সার পাবো। তাহলে x + y + z হোল কিউব প্লাস 16x + y + z হোল কিউব। তাহলে আমরা নিচ থেকে কী কমন নিতে পারি, নিচ থেকে খেয়াল করি, এই তিনটা যোগ আকারে তো লিখলাম, এখন নিচ থেকে আর কি লসাগু যায়, যে লসাগু যেটা হয় সেটা হচ্ছে x + y + z হোল কিউব, এবং উপরে কি থাকতেছে 16 + 16 + 16, তাহলে যোগ করলে উপরে কত হইতেছে 54, এবং নিচে কত হইতেছে x + y + z হোল কিউব। তো আমরা দেখতে পারতেছি যে এই যে আমার মানটা আসলো, এই মানটার অ্যান্সার হলো এইটা, যা কিনা যে আমাদের 3 নাম্বার যেটা প্রমাণ করতে বলছে, যে জিনিসটা দেখাতে বলছে, ওইটা একদম হুবহুব মিলে গেছে। তো আমরা দেখতে পারলাম যে এই 3টা জিনিস কীভাবে নির্ণয় করা যায়, এবং আমরা আশা করি বুঝতে পারছি এই 3টা জিনিস কীভাবে আমরা বের করলাম। প্রথমে আমার যে ম্যাথটা করলাম, এখানে একটু বড় একটা কাজ হয়েছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা একটা এবং আরেকটার উপর ডিপেন্ড করছে, কারণ যখন আমরা 3 নাম্বারটা করলাম, 3 নাম্বারটা তখন ডিপেন্ড করছে 2 নাম্বারটার মানের উপর। 2 নাম্বারটা যখন করলাম, 2 নাম্বারটা কিন্তু ডিপেন্ড করছে 1 নাম্বারের মানের উপর। তার মানে যদি আমাদের পরীক্ষার হলে 3 নাম্বারটা ডাইরেক্ট চলে আসে, তখন কিন্তু 3 নাম্বার করতে গেলে আমার এই বাকিগুলো করতেই হবে, কোনো মিস নেই, নাহলে আমি এই মানটা পাবোই না। এই মানটার জন্য এত সহজ হয়েছে আর কি। 3 নাম্বারটা করতে বললে আমার প্রথম থেকে সবগুলো করে আসতে হবে। যদি 2 নাম্বারটা করতে বলে, 2 নাম্বারটা আর কি আমার এই 2 নাম্বারটা আর কি করতে বলে, তখন আমার 1 নাম্বার 2 নাম্বার করে দিলেই হইলো, কারণ 2 নাম্বার করতে আমার এইটুকুর মানদান দরকার। 3 নাম্বার তখন তো করা লাগবে না। 1 নাম্বার করতে বলে তাহলে তো শেষ, তাহলে ঝামেলাই নেই আর কোনো, তাহলে আমরা 1 নাম্বার করে দিয়ে চলে আসবো। তো আশা করি এইটুকু বুঝতে পারছি। এবং এইখানে আমার প্রধানত যে জিনিসটা বেশি সাহায্য করে সেটা হচ্ছে আমাদের প্রতিসমতা চিনতে, মানে আমরা অনুরূপভাবে কীভাবে লিখতে পারি এইটা। তো এই প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা 4-এর বির প্রায় সকল ধরনের প্রবলেম সলভ করতে পারলাম, মানে যেই টাইপের প্রবলেমগুলো আর কি আমাদের পরীক্ষাতে আসে। তো আশা করি এমন কোনো প্রবলেম বাকি নেই যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় আসার মতন। তো আমরা এর পরবর্তীতে পড়ব হচ্ছে অধ্যায় 4-এর C, এই অধ্যায় সম্পর্কে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফিজ।